नमस्कार बंधुरा राय किचेन एंड गार्डनिंगे आपनादेर सकलके स्वागत। बंधुरा आज के आमी छोटो चारा जबा गाछ निये एसेछि। एई छोटो चारा जबा गाछेर किभाबे परिचर्या करबेन सब आज के आमी भिडियोते जानाबो। आपनादेर सकलके स्वागत आमार एई भिडियोटी देखार जोन्नो। बंधुरा आपनारा हयतो चारा जबा गाछ किने निये आसछेन, निये आसार पर भाबछेन किभाबे बसाबो, कि खाबार देबो, गाछटा द्रुत बड़ो किभाबे होबे, सेगुलोर जोन्नो आमादेर किन्तु एकटू समय लागबे। बंधुरा एगुलो छोटो गाछ और छोटो गाछ बड़ो गाछेर साथे किन्तु एकेबारेई खाबार देওয়া যাবে না। আমরা ছোট চারা জবা গাছের জন্য মেপে খাবার দেব, তাহলেই কিন্তু আমাদের গাছটা সুন্দর হয়ে বেড়ে উঠবে। বন্ধুরা এই যে ছোট ছোট গাছগুলো কিভাবে বসাবেন, 50% মাটি নেবেন, তার সাথে 25% বালি এবং 25% গোবর সার, এই তিনটেকে মিশিয়ে রেখে দেবেন। আর আমি এখানে একটা খোলাম কুচি দিয়ে প্রথমে বন্ধ করে দিলাম ছিদ্রটা, তারপর কিছুটা পাথর কুচি দিয়েছি এবং যে মিক্স করা মাটিটা রেখেছি সেটা কিন্তু আপনারা এইভাবে দিয়ে দেবেন, দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন। বসিয়ে কোথায় রাখবেন, ছাদে তো রাখতেই হবে। আমরা যেহেতু ছাদ বাগানে গাছ করি, গাছটাকে কিন্তু সকালের পর 12টা বাজলে কিন্তু আর এই সমস্ত গাছগুলোকে রোদে রাখা যাবে না। আপনার ছাদে যেখানে দেখবেন সারাদিন রোদ পাচ্ছে না সেই রকম জায়গায় আপনারা গাছগুলোকে রেখে দেবেন। তারপর জলের পরিমাণটা আমরা কিন্তু মেপে দেব। গাছগুলো খুবই ছোট, আমরা এখন 200 ml করে জল দেব এবং সেই জলটা প্রতিদিন দেব। আর গাছগুলোকে যখন বিকালে জল দেবেন ভালো করে স্নান করিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে। এই সমস্ত গাছগুলো বসিয়ে রাখবেন 15 দিন, কোনো খাবার দেবেন না, যেভাবে বসাতে বললাম সেইভাবে বসিয়ে দেবেন। তার সাথে যদি পারেন সরিষার খোল 1 মুঠো দিয়ে গাছগুলোকে বসিয়ে দেবেন। বসিয়ে রাখার পর কি খাবার দেব আমরা, 15 দিন পর আমি একটা মিক্স খাবার তৈরি করব এবং সেই খাবারটা গাছ যখন মিক্স খাবারটা পাবে তখন কিন্তু আমাদের গাছ আস্তে আস্তে যেমন বাড়তে শুরু করবে, তেমন ডালপালা বার হবে এবং তার সাথে কুড়ি আসবে। যে জিনিসটা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, জলটা যখন দেবেন অবশ্যই লক্ষ্য রাখবেন নিচ দিয়ে যেন জলটা পাস হচ্ছে কিনা ঠিকঠাকভাবে। যে ছিদ্রটা আমরা বন্ধ করেছি সেটা যদি ঠিকভাবে জলটা পাস হয় আমাদের গাছটা কিন্তু দ্রুত হারে বেড়ে উঠবে। যে কোনো একটি কীটনাশক দিয়ে সপ্তাহে 1 দিন আপনারা স্প্রে করবেন ছোট এই সমস্ত গাছগুলোকে। কোনো রকম মিলিবাগ কিংবা মাকড় যদি বসে তাহলে কিন্তু চলে যাবে খুব সহজেই। তারপর যেটা করবেন সেটা হচ্ছে হালকা খোঁড়াই করতে হবে সপ্তাহে 1 দিন। মাটিটা যাতে উর্বর থাকে তার জন্য এই খোঁড়াইটা আমাদের করতেই হবে, তা না হলে মাটিটা জমাট বেঁধে যাবে। তার জন্য সপ্তাহে 1 দিন হালকাভাবে খোঁড়াই করে দেবেন। এবার আমি যে মিক্স খাবারটি তৈরি করেছি এই সমস্ত ছোট গাছের জন্য, সেটা হচ্ছে সরিষার খোল রেখেছি, সেটা প্রচুর পরিমাণে আছে পটাশিয়াম, তার সাথে নাইট্রোজেনের মাত্রাটা বেশি আছে, পটাশিয়াম এবং ক্যালসিয়াম দুটোই পাই আমরা। তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে শিংকুচি। আমাদের ছোট জবা গাছ বৃদ্ধির জন্য নাইট্রোজেনযুক্ত খাবার আমরা একটু বেশি দেব, তার জন্য শিংকুচি রেখেছি। তারপর যেটা রেখেছি ডিএপি, শিকড়টা মজবুত করবে, ডালপালাগুলো মজবুত করবে, এবং অ্যাপসম সল্ট, যেটা আমাদের পাতা একেবারেই হলুদ হবে না এবং যে কুড়িগুলো আসবে সে সাইজটাও বড় হবে, তার জন্য অ্যাপসম সল্ট রেখেছি। তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে লাল পটাশ, এটা তো কুড়ি আনতে আমাদের গাছের ভীষণই ভূমিকা। তারপর যেটি রেখেছি সেটা হচ্ছে নিমখোল, কোনো রকম টবের মাটিতে পোকামাকড় আসতে দেবে না। এই মিক্স খাবারগুলোর সাথে আমি আরেকটি যে খাবার মেশাবো সেটা হচ্ছে শুকনো গোবর সার। এই শুকনো গোবর সার আমাদের কি করবে, গাছটার ডালপালাগুলো মজবুত করবে এবং গাছটিকে মজবুত করে রাখবে। তার জন্য এই গোবর সারের সাথে সব খাবার কটা মিশিয়ে নিয়ে আমি একটা মিক্স খাবার তৈরি করছি গাছের জন্য। বন্ধুরা এবার ভাবছেন কতটা পরিমাণে দেবেন, গাছ তো ছোট, তার জন্য আমরা চা চামচে 2 চামচ করে প্রতিটা গাছে দেব। আর এই খাবারটা দেওয়ার পর আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা এর মধ্যে কিছু রাসায়নিক খাবারও দিয়েছি, তার জন্য আমরা এখন 20 দিন গাছে কোনো খাবার দেব না।
এই খাবারটা যখন জলের সাথে আস্তে আস্তে মাটির সাথে মিশতে থাকবে তখন কিন্তু শিকড়ে যাবে, তারপর গাছটা সেই খাবারটা গ্রহণ করবে এবং গাছটা তখন আমাদের বাড়তে শুরু করবে এবং সাইড থেকে ডালপালাও বার হবে, তার সাথে কুড়িও আসবে, যেহেতু আমরা লাল পটাশ ব্যবহার করেছি গাছে। আর ছোট গাছে যখন ছোট্ট ছোট্ট ফুলও ফুটবে 2-4টে, তখন কিন্তু দেখতেও সুন্দর লাগে। এইভাবে আমরা ছোট জবা গাছকে ধীরে ধীরে বড় করব। এইভাবে মাটিটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবেন। এই ছোট চারা জবা গাছের জন্য কিন্তু আমরা খুব বেশি খাবার দেব না, তাহলে কিন্তু গাছটা শিকড়ে যদি বেশি খাবার চলে যায় পরিমাণটা, তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলো বন্ধুরা আপনাদের ঝিমিয়ে যাবে। তার জন্য এইভাবে হালকা খাবার দিয়ে আমরা গাছগুলোকে বড় করব এবং এই সমস্ত গাছগুলো সবুজ সতেজ হয়ে থাকবে যখন এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবারগুলো গাছ পাবে। শিকড়ে পৌঁছানোর পর সে কিন্তু গাছে পৌঁছে দেবে খুব দ্রুত। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি।